আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা নিজের হাঁস পালন করব এবং অন্যকে হাঁস পালন করতে উৎসাহিত করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি যেই স্থানটিতে দাঁড়িয়ে আছি সেই স্থানটির নাম হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানাধীন মুকসেদপুর গ্রামে অন্তর্গত একটি খামার, যিনি বেজিং হাঁস লালন পালন করে সফলতা অর্জন করেছেন, যেটা আমরা আগেও প্রতিবেদন আপনারা দেখেছেন। আজকের যে প্রতিবেদনটা তৈরি করছি সেই প্রতিবেদনের মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা মাংসের জন্য বেজিং হাঁস পালন করবেন। মাংসের জন্য বেজিং হাঁস পালন করতে গেলে যে 3 মাস আপনি লালন পালন করবেন কিভাবে, এই 3 মাসের মধ্যে আপনি কি কি খাবার খাওয়াবেন, কিভাবে ব্রুডিং করবেন, 3 মাসে আপনি যদি 100 হাঁস লালন পালন করেন, সেই 100 হাঁসের মধ্যে আপনি কত টাকা লাভবান হতে পারেন, সেই সম্ভাব্য একটি হিসাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের প্রতিবেদনের মধ্যে। তাহলে চলুন আমরা বিসমিল্লাহ বেজিং হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ হাফেজ কবিরুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগেও আমার দর্শকেরা আপনাদের দুইটি ভিডিও দেখেছে। আমি আজকে নিজেই ওনাকে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে বিসমিল্লাহ বেজিং হাঁসের খামারের হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ কবিরুল ভাই। উনি একজন হাফেজ, পাশাপাশি উনি মাদ্রাসায় শিক্ষকতা করেন, একটা মসজিদেও ইমামতি করেন। আজকে আপনার কাছে এসেছি যারা বেজিং হাঁসগুলো মাংসের জন্য উৎপাদন করে থাকেন। এই বেজিং হাঁসটি লালন পালন করতে গেলে একটি খামারি নতুন উদ্যোক্তা সেই ব্যাপারে কিছুই জানে না। তো আমি জানতে চাইবো যে বেজিং হাঁসের বাচ্চা একদিন থেকে লালন পালন করতে গেলে 3 মাস পর্যন্ত, 90 দিন 3 মাস পর্যন্ত লালন পালন করতে গেলে তারা কিভাবে খাবারগুলো খাওয়াবে, কিভাবে ব্রুডিং করবে, কিভাবে ওষুধপত্র দিবে, সেই ব্যাপারটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। যদি আপনি সংক্ষেপে দর্শকদের কাছে বলেন তাহলে একটা দর্শকের উপকার হবে। তো বাচ্চা যখন নেবে, বাচ্চা নেওয়ার পরে বাচ্চাগুলো প্রথমত ব্রুডিংয়ে রাখতে হয়। ব্রুডিংয়ে রাখার কারণ, ব্রুডিং করলে অনেক রোগ বালাই থেকে মুক্ত পায়, হেফাজত থাকে। তো ব্রুডিংয়ে রাখার নিয়ম 7 দিন বা 2-1 দিন বেশি কম রাখতে পারে। তো তাপমাত্রা যে বুডার আছে তার তাপ দিয়ে 100 পাওয়ারের বাল্ব দিয়ে তাকে ব্রুডিং করতে হবে। এরপরে ব্রুডিংয়ে রাখার পরে তাকে স্যালাইন জাতীয় খাবার দিতে হবে। লাইসোবিট আছে, 6 ঘন্টা এটা খাওয়াতে হয়। এরপরে তাকে 0 ফিট খাওয়া সে বোঝে না, সে প্রথম তো ভূমিষ্ঠ হয়েছে, তো ফিটগুলো তার চারপাশে কী করতে হয়, ছড়াই দিতে হয়। তখন সে খাওয়া শুরু করে আর বুঝে যে না, খাওয়াটা সে চেনে যে খাইতে হয়। তো এইভাবে যখন ও আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ব্রুডিংয়ের জায়গাটা একটু বড় করে দিতে হয়। তো এইভাবে যখন ব্রুডিংটা সুন্দর হবে তখন হাঁসের রোগবালাই থেকে অনেক হেফাজতে থাকবে। আর যখন আপনি মাংসের জন্য বেজিং হাঁস পালন করবেন, বেজিং হাঁস মাত্র 3 মাসে 5 কেজি হয়, এটা সত্য। আর কিভাবে পালন করলে 5 কেজি হয়, তো একদিন থেকে শুরু করে আপনি পোলট্রির স্টার্টার খাওয়াবেন, 2য় মাসে এই কিছু মিশ্রণ খাওয়াতে পারেন। এরপরে আপনি পোলট্রির যেটা আর কি গ্লোয়ার খাবার আছে, যেটা লেয়ার 2 যেটাকে বলা হয়, এটা খাওয়ালে আপনি 3 মাসে 4 থেকে 5 কেজি ওজন পাবেন। তো আপনি পালন করেন মাংসের জন্য, তো এই জন্য যদি একটু খরচ কমাতে চান আপনি মিশ্রণ খাবার খাওয়াতে পারেন, যেমন গম ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা, এরপরে সয়াবিন খোল ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি আপনি মিশ্রণ করে খাবার খাওয়ান, তাতে কি হবে, খাওয়ার খরচটা একটু কমবে, আপনি লাভবান একটু বেশি হবেন। তো এই জন্য আপনি বেজিং হাঁসের খামার করার আগে আপনি চিন্তা করবেন বা দেখবেন যে অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা আপনি যেখান থেকেই ক্রয় করেন না কেন, আপনি এইটাই যাচাই করবেন যে যার কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন তার বেজিং হাঁসের খামার আছে কিনা, এরপরে আপনার ইনকিউবেটর মেশিন আছে কিনা, সে নিজস্ব প্যারেন্টস থেকে ডিম উৎপাদন করে বাচ্চা তুলতেছে কিনা, এইটা দেখে শুনে বুঝে আপনি করতে পারেন। তো একটা হাঁসে আপনি 3 মাসে কত টাকা খরচ এবং কত টাকা আপনি লাভ করতে পারবেন। তো একটা হাঁস আপনার 3 মাস পালন করতে গেলে বাচ্চার দাম দিয়ে 400 থেকে 450 টাকা আপনার খরচ হবে। তা আপনি 3 মাসে একটি হাঁস পাইতেছেন 4.5 কেজি 5 কেজি। তো 5 কেজি একটা হাঁস বাজারে মূলত যে 800,000 টাকা বাজারে যে কেউ কিনবে। আমি যেমন কিছু হাঁস প্রথমত বিক্রি করছি বাড়ির থেকে 700-800 টাকা দিয়ে, অনেকে নিয়ে গেছে যে ভাই আমি একটা খাওয়ার জন্য হাঁস নিব, বা মেহমান আসছে, এই হাঁসের মাংস অনেক সুস্বাদু স্বাদ, আমি নিজেও 2 দিন খেয়েছি, খুব সুন্দর। তো এই জন্য যে করে সাহেব বিক্রি করতে পারবেন। তো একটা হাঁস
আপনি যদি 400-450 টাকা খরচ করেন 3 মাসে, তো আপনি ওজন পাইতেছেন 4 থেকে 5 কেজি। তো 5 কেজি একটা হাঁস যদি আপনি 800 টাকা বিক্রি করেন, তাহলে 1000 টাকা ও বাজার ওঠানামা করে, যদি বাজার ভালো হয়, আপনার নিকটস্থ বাজার আছে, যদি বিক্রি করতে পারেন। এরপরে বিভিন্ন মিট আছে, যেমন বিভিন্ন কোম্পানি আছে, তাদের সাথে যোগাযোগ করে যদি আপনি 100, 200, 300, 500 হাঁস পালন করতে পারেন, তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি বিক্রি করতে পারবেন। যারা খামার করতে ইচ্ছুক চান, অনেকে বেকার আছেন, অনেকে চাকরি পাশাপাশি করতে পারেন, বিদেশ যাইতেছেন, মা বোনেরাও করতে পারেন। যারা সরকারি চাকরি থেকে অবসরে আসছেন, তারাও শখের বসে বেইজিং হাঁসের খামার করতে পারেন। এরপরে একটা হাঁসে আপনার খরচ যাবে 450 টাকা। তা আপনি একটা হাঁস যদি 800 টাকা বিক্রি করেন, 100 হাঁসের জন্য আপনার খরচ আসতেছে 45,000 টাকা খরচ আসতেছে। 3 মাসে একটা হাঁসের 100 হাঁসের পিছে 3 মাসে 45,000 টাকা খরচ পড়তেছে। আর আপনি একটা হাঁস যদি 800 টাকা বিক্রি করেন, তাহলে 450 টাকা কস্টিং যাবে খরচ হাঁসের পিছে। আপনার একটা হাঁসের পিছে 350 টাকা লাভ থাকতেছে। তা আপনি 100 হাঁসে মূলত 35,000 টাকা 3 মাসে লাভ করতে পারতেছেন। যদি আপনি 200 হাঁস পালন করেন মাংসের জন্য, 3 মাসে 70,000 টাকা আপনি লাভবান করতে পারবেন। এরপরে যদি আপনি 300 হাঁস পালন করেন, আপনি 1,05,000 টাকা ইনকাম করতে পারবেন। এইভাবে যদি আপনি 500 হাঁস পালন করেন, আপনি এইভাবে যত হার আছে এইভাবে আপনি লাভবান হইতে পারবেন। তো আমি মনে করি যারা নতুন উদ্যোক্তা, নতুন খামার করতে চান, তাদেরকে আমি বলবো যে আপনারা ওই 200, 400, 500, 1000 না নিয়ে আপনি খামার শুরু করেন 200, 100 বা 300 দিয়ে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে হাঁস পালন করতে হয়, কিভাবে রোগ ব্যাধি এর প্রতিকার করতে হয়, কিভাবে ভ্যাকসিন করতে হয়। হ্যাঁ, আমার নম্বর দেওয়া থাকবে, আমার কাছ থেকে যেই ভাই হাঁসের বাচ্চা নেবেন আমার সাথে যোগাযোগ করলে আমি সব বিষয়ে তাকে সহযোগিতা করব। কখন কি খাওয়াতে হয়, কখন কি ভ্যাকসিন করতে হয়, A to Z আমি সব বলে দিব। আর পাশাপাশি যারা আছেন, মা বোনেরা আছেন, তারাও বেইজিং হাঁসের খামার করতে পারেন, কারণ মহিলাদের কাজই মূলত বেইজিং হাঁস মুরগি পালন করা। তো এই জন্য কোনো শ্রম না, আমি যেভাবে আবদ্ধভাবে হাঁস পালন করতেছি, কোনো খাল নাই, হাঁসের কোনো খাল লাগে না, বিল লাগে না, ওরা তেমন চলাফেরা করতে পারেন ওজনের কারণে। আবদ্ধভাবে পালন করলে সহজে পালন করা যায়। তো খালে বিলে হাওড় বাওড়ে পালন করলে তো খরচের হার একটু কম হয়, তাহলেও একটু লাভবান বেশি হয়, কিন্তু আবদ্ধভাবেও লাভবান হওয়া যায়, এটা সম্ভব। আমি ইনশাল্লাহ স্বাবলম্বী হয়েছি। তো আমি চাই, আমি না শুধু, সারা বাংলাদেশের যারা বেকার আছেন, যারা চাকরি করার পাশাপাশি শখের বসে বেইজিং হাঁস পালন করতে পারেন, তো যদি আপনারা বেইজিং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান, তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, সব বিষয়ে আমি তাকে সহযোগিতা করব। যে আমার হাতে একটা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন, এই হাঁসটা মূলত 4 থেকে 5 কেজি, 4.5 কেজি, 5 কেজি ওজন, 4.5 কেজি ধরি। তো এই হাঁসের ওজন আছে। তো এই হাঁসটা এখন বাজারে বিক্রি করতে গেলেও যে কেউ 800 টাকা দেবে। তা আমি কিছু হাঁস আগে বিক্রি করছি, এখন করি না। আমি প্যারেন্টস করছি, তো নিজস্ব প্যারেন্টস দিয়ে ডিম উৎপাদন করে, ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা উৎপাদন করে আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি বাচ্চা সাপ্লাই দিতেছি। যেমন একটা রাজহাঁস 3 কেজি, 3.5 কেজি একটা রাজহাঁস 1200, 1000 টাকা বাজারে বিক্রি হইতেছে, বা তার বেশি কম। তো একটা বেইজিং হাঁস 5 কেজি যদি 3 মাসে হয়, 1 কেজি গরুর গোশত যেরকম 500 to 550 টাকা। তো 5 কেজি একটা বেইজিং হাঁস মূলত 200 টাকা কেজি হইলেও 1000 টাকা। তো সেখানে 200 না, মানে 1000 টাকা না, 800 টাকা ধরলেও 5 কেজি গোশত পাইতেছেন বা বিক্রি করতে পারতেছেন। এটা সহজেই লাভবান হওয়া সম্ভব। তো চাইলে আপনি বেইজিং হাঁসের খামার করতে পারেন। গর্ব খামার, গর্ব দেশ, এই আমাদের বাংলাদেশ। আগে আমি বাঁচবো, দেশ বাঁচাবো, আমরা সকলে মিলেই স্বাবলম্বী হব ইনশাল্লাহ। বেইজিং হাঁসের খামার গড়ে তুলেছি, হেসারি শুরু করেছি, বাচ্চা উৎপাদন করি, গোপালগঞ্জে বিক্রি করি, গোপালগঞ্জের আশেপাশের জেলায়, বাংলাদেশ বিভিন্ন যে কোনো জায়গায় আমরা বাচ্চা বিক্রি করে থাকি। তো সব ভাইকে ইনশাল্লাহ আমি দাওয়াত দিচ্ছি, সকলের প্রতি আমার দাওয়াত রইল। আপনারা আসবেন, বেইজিং হাঁসের খামার দেখবেন, হ্যাচারি দেখবেন, এরপরে দেখে শুনে বুঝে বেইজিং হাঁসের বাচ্চা ক্রয় করবেন। তো দালালের পিছনে আমরা না পড়ে আমরা দেখে শুনে বুঝে আসি, এসে আমরা সঠিক তথ্য আমরা জেনে বুঝে আমরা বেইজিং হাঁসের বাচ্চা ক্রয় করে আমরা খামার পালন, মানে বেইজিং হাঁস পালন করি। নিজে স্বাবলম্বী হই, দেশকে স্বাবলম্বী করি। আর
এই বেইজিং হাঁস যে সমস্ত ভাইরা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন ভিডিওতে বা দেখবেন, তো আসতে পারবেন না, মনের আকাঙ্ক্ষা যে এত দূর থেকে ভাই বললো, দাওয়াত দিল, যাইতে পারলাম না, তাদের জন্য আকুল আবেদন, তারা বাচ্চা নেওয়ার জন্য যদি মনে করেন যে না বাচ্চা নিব, ভাইয়ের বেজিং হাঁসগুলো খুব ভালো লাগলো বা বাচ্চা ভালো লাগলো, নিজেই উৎপাদন করে, মেশিন সব কিছুই আছে, বাচ্চা উৎপাদন করে, তাহলে আপনি ওখান থেকে যোগাযোগ করে বুকিং দিতে পারেন যে ভাই বাচ্চা আমি দরকার। তা বাচ্চা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে বাচ্চার মাধ্যমে আগে কিছু টাকা বুকিং দিতে হবে, বাদবাকি টাকা যেদিন বাচ্চা ডেলিভারি দেবো, বাদবাকি টাকা দেওয়ার পরে আপনি বাসায় বসে বাচ্চা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করব খামার, গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা নিজেরা হাঁস পালন করে সফলতা অর্জন করুন এবং দেশকেও সফলতার দিকে এগিয়ে নিয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে বিদায় নিলেও পরবর্তী ভিডিও নিয়ে আবার ফেরত আসছি আপনাদের কাছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।